আমার মায়ের দেওয়া রেসিপিতে এই লাউ দিয়ে অসাধারণ একটা ডেজার্ট তৈরি করব। লাউ জিনিসটাকে আমরা সচরাচর সবজি হিসেবে খেয়ে থাকি। এই লাউ দিয়ে যে এত মজাদার সেমাই রান্না করা যায় সেটা আমরা অনেকেই জানি না। তবে ছোটবেলা থেকেই দেখছি আমার আম্মু মাঝে মধ্যে লাউ দিয়ে অনেক মজা করে সেমাই রান্না করতো। আসসালামু আলাইকুম, আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ছোট্ট কচি একটা লাউ নিয়েছি, লাউয়ের খোসাটা ফেলে দিয়ে লাউয়ের মাঝখানের বিচির অংশটা রেখে বাইরের সবুজ অংশটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা লাউয়ের অংশটুকু সামান্য হলুদ দিয়ে গরম পানিতে হালকা ভাপিয়ে নিয়েছি। এবার একটি প্যানে ঘি দিয়েছি, ঘি গরম হয়ে এলেই এতে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচি, দারচিনি, সাথে দিয়েছি কুচি করা কাজু বাদাম আর কিশমিশ। একটু সময় নিয়ে ঘিয়ের মধ্যে সবগুলো ভেজে নিব। বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি লাউ, সাথে দিয়েছি গ্রেট করা গাজর। লাউয়ের এই সেমাইতে গাজর দিলে খেতে আরও দারুণ হয়। এখন ঘিয়ের মধ্যে লাউ আর গাজর কিছুক্ষণ ভেজে নেব। গাজরটা গরম পানিতে ভাপিয়ে নেওয়ার কোনো দরকার নেই, গাজরটা গ্রেট করেই দিয়ে দিয়েছি। লাউ আর গাজর কিছুক্ষণ ভেজে নিলেই দেখবেন লাউ আর গাজরের এক্সট্রা পানিটা শুকিয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া ঘন তরল দুধ। তরল দুধটা দিয়ে সাথে সাথে লাউ আর গাজরের সাথে মিক্স করে নিব, যাতে করে সব কিছু দলা পাকিয়ে না যায়। এরপর দিয়ে দিয়েছি চিনি, পাউডার দুধ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিব সামান্য করে লবণ। চিনিটা আমি আমার স্বাদ মতোই দিয়েছি। আমাদের বাসায় যেহেতু মিষ্টিটা একটু কম খায়, তাই চিনিটাও একটু কম দিয়েছি। আর আম্মুর কথা মতো দিয়ে দিলাম সামান্য করে একটু লবণ। সব কিছু কিছুক্ষণ মিক্স করে নিব। চারপাশ থেকে দুধটা ফুটে উঠলেই এবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক সামান্য করে। সব কিছু আবারও ভালো করে মিক্স করে নিব। চারপাশ থেকে দুধটাও ফুটে উঠলেই সেমাইটা রান্না হয়ে যাবে। চুলা থেকে নামানোর আগেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। ঘি দেওয়ার সাথে সাথেই খুব সুন্দর একটা সুগন্ধি ছড়াবে আর সেমাইয়ের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। সেমাইটা দেখতে এতটা পরিমাণে সুন্দর হয়েছে আর এত সুন্দর সুগন্ধি ছড়াচ্ছে, দেখে কেউ বুঝতেই পারবে না সেমাইটা লাউ দিয়ে তৈরি করা হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু একদম আমার মায়ের হাতের সেমাইয়ের মতোই হয়েছে। আমার মায়ের দেওয়ার রেসিপি ফলো করে একদম আমার মায়ের হাতের সেমাইয়ের মতোই রান্না করেছি। লাউ দিয়ে যে এত মজাদার ডেজার্ট তৈরি করা যায়, এটা যতক্ষণ না ঘরে তৈরি করছেন আপনি ততক্ষণ বুঝতেই পারবেন না। যারা যারা লাউ খেতে পছন্দ করেন না তাদেরকে চাইলে এই ডেজার্টটা তৈরি করে খাওয়াতে পারেন, তারা কিন্তু একদমই টের পাবে না। যাই হোক, ঘরের সবার জন্য বাটিতে সার্ভ করে নিচ্ছি। আশা করছি লাউয়ের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।